নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। হ্যাঁ জানি অনেক লেটে ব্লগ আসলো, আর যাওয়া এলো তাও আবার ছোটো। তো কিছু করার নেই, বাড়িতে খুবই কিচিবিচির মধ্যে আছি, অনেকটাই প্রবলেমের মধ্যে যাচ্ছি। সেই কারণে এমনি মিনি ব্লগ দিচ্ছি, মিনি ভিডিও দিচ্ছি তোমাদের টুকটাক এনজয় করার জন্য। তো এই দেখো আজকে ষষ্ঠী, হ্যাঁ ষষ্ঠীর ভিডিও এখন আপলোড দিচ্ছি অনেকটা দিন পরে। আজকে ষষ্ঠী, তো এ দেখো মায়ের বাড়িতে এসেছি। এসেই প্রথমে গ্লাসে গ্লাসে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, ওটা খাচ্ছিলাম। আর আয়নাতে ওকে বারবার দেখাচ্ছিলাম, এদিকে ও খেলা দেখছিল টিভিতে। আর এই দেখো ও বারবার না গ্লাসটাকে লোকাচ্ছিল, মানে বোঝাতে চাইছিল ও খাচ্ছে না, আমি একাই খাচ্ছি। তারপরে যে একটু সুযোগ পেয়েছি ওকে দেখানোর জন্য, আবার আমি ফোনটা নিয়ে অন করে দিয়েছি ক্যামেরাটা। তো তারপরে ও নিজের ফোন নিয়ে নিজে ব্যস্ত হয়ে গেল। তারপরে মা কিছু খাবার নিয়ে চলে এলো। আমাদের তো ষষ্ঠী নেই, তো সেই কারণে মানে এমনি নর্মালি খাওয়া দাওয়া করি। আর তার উপরে মায়ের খুব শরীর খারাপ, সেজন্য মাকে রান্নাবান্না করতে বারণ করেছিলাম আর কি। প্রচণ্ড গরম ছিল, সেজন্য রাত্রে এই ফল টল একটু মিষ্টি টিষ্টি খেয়েই চলে গেছিলাম। আর মাকে বলেই দিয়েছিলাম কিছু করতে হবে না এত গরমের মধ্যে তোমাকে, যেহেতু ষষ্ঠী নেই অত খাটনিরও দরকার নেই। আর এই দেখো তারপরে মা বললো যে আয় একটু রান্নাঘরে দরকার আছে, তোরা কেন মিষ্টি নিয়ে এসেছিস, আমাদেরকে আমাকে মানে বিশেষ করে আমাকে খুব বকাবকি করেছে। আমাকে তো কিছু বলতে পারবে না। তো বলছে দেখ এখানে এতগুলো মিষ্টি, ওখানে এতগুলো মিষ্টি, এখানে এতগুলো আম কাটা, ওখানে এতগুলো আম রাখা আছে। তাই এই বদবদ শুনছিলাম। তারপরে তো চলো আরেকটা তোমাদের রুম দেখায়। তো এ দেখো এখানে একটা রুম আছে, এই রুমটাতে এই দেখো আবার মা আমাকে ডাকলো, সেজন্য রান্নাঘরে আমি আবার গেলাম। তো যাই হোক বাদ দাও। এই দেখো এই একটা রুম, এই রুমটা মানে আমার বিয়ের পরে মা এই বাড়িতে ভাড়া এসেছে, এটা ভাড়ার বাড়ি। আর এই দেখো এইটা হচ্ছে মায়ের পছন্দের কিছু গাছ এখানে আছে। মাও গাছ লাগাতে খুব ভালোবাসে, তো টুকটাক করে অনেক কটা গাছ লাগিয়েছে। এতদিন পরে এসেছি, অনেকদিন পর আসি, কাছে বাড়ি হলেও রোজ আসা হয় না। ওই জন্য বলে দূরে বিয়ে হয়, ঠিক গেলে মোটামুটি 2-7 দিন অন্তত বা 1 মাস অন্তত মানুষে থাকতে পারে, মানে মেয়েরা আর কি থাকতে পারে। আর তার মধ্যে হঠাৎ করে এত কালো হয়ে মেঘ করে এলো, দিয়ে আমি আমার বরকে বললাম তাড়াতাড়ি বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো, অনেকটাই মেঘ করে এসছে। কিন্তু সেদিন কিন্তু এক ফোঁটা বৃষ্টি হয়নি, শুধু মেঘ করেছে আর ঝড় হয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, অল্প করে দিলাম, ছোটো করে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। নেক্সট খুব তাড়াতাড়ি ভিডিও আসছে, বড় ভিডিও আসছে, তোমরা অপেক্ষা করো। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।